সমাজ সেবা করে। এই আমরা বিএনপি পরিবারে যারা আমরা যুক্ত রয়েছি, এর সাথে যারা সহযোগিতা করেছেন দেশ নায়ক তারেক রহমানের পক্ষে, তারা সহ এখানে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান নির্মম, বিশিষ্ট সাংবাদিক, এখানে মেন সরাসরি বিশ্বকু স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সহ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আজকাল, এখানে আরো উপস্থিত রোগী আমাদের যে মূল এই সহায়তাকারী জাতীয় নির্বাহী কমিটির সদস্য রবি সহ এখানে মিঠুন, আমরা বিএনপি পরিবারের সদস্য মিঠুন সহ সদস্য আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এই কাজটি আমরা ঘুরে ঘুরে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যখনই রূপমন বলেছে যেখানে যাওয়া সম্ভব হয়েছে আমরা জানতাম না একটি বিষয়, বা জানলেও অত্যন্ত অল্প জানতাম যে শেখ হাসিনা গত 15-16 বছর ক্ষমতায় থেকে বৃদ্ধির দেওয়া এবং ভিন্ন মতে যে উপহারটা দিয়েছে, সেই উপহারটা হচ্ছে বিরোধী দলের নেতাকর্মীদের পা বন্ধ করে দেওয়া, হাত ভেঙে ফেলা, চোখ অন্ধ করে দেওয়া অথবা পৃথিবী থেকে করে দেওয়া। নিঃশব্দে নীরবে বাংলাদেশের জনপদের পর জনপদে যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন, যারা আইনের শাসনের পক্ষে কথা বলেছেন, যারা অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে কথা বলেছেন, তারা অনেকেই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী এবং তার পেটুয়া বাহিনী, যুবলীগ, ছাত্রলীগ সবই গেস্টাপো বাহিনীর আদলে তিনি এই কাজটি করেছেন অত্যন্ত নির্মমভাবে, অত্যন্ত নিষ্ঠুর। কেউ খুন হয়েছেন, খুনের কথা তো বলেছি, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, কেউ বাকি না। তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত, ওয়ার্ড থেকে রাজধানী পর্যন্ত আপনার জনপ্রতিনিধি, মেম্বার অব দি পার্লামেন্ট, কাউন্সিলর, কে বাকি আছে শেখ হাসিনার দূর থেকে? এবং অদ্ভুত ব্যাপার, এই যে তিনি তার আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে এই নিপীড়ন চালিয়েছেন, এই জীবন বিনাশী, প্রাণ বিনাশী কর্মসূচি পালন করেছেন গোটা দেশকে নিস্তব্ধ করার জন্য, কেউ যাতে কেউ শব্দ করতে না পারে। তিনি যা করবেন সেটাই ঠিক। স্বৈর শাসকরা দেশে দেশে যুগে যুগে যে পদ্ধতি অবলম্বন করেছে, ঠিক একই পদ্ধতি শেখ হাসিনা অবলম্বন করেছে। তিনি 18 কোটি টাকা ঋণ নিয়ে এসছেন, 18 লক্ষ 25,000 কোটি টাকা, 17 লক্ষ 60,000 কোটি টাকা পাচার হয়েছে। কোনো শব্দ করা যাবে না। আপনার জ্বালানি নেই, গ্যাস নেই, কিন্তু বিদ্যুৎ কেন্দ্র বানাচ্ছে, কারণ এখানে তার নিজের লোকরা আছে, তার দলের লোক আছে, তার আত্মীয় স্বজন আছে, আত্মীয়তার বন্ধন হয়েছে নতুন, তারা আছে, কিন্তু জ্বালানি নাই। বিদ্যুৎটা উৎপাদন হবে কি করে? দিয়েছেন যে এই বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে অনেক টাকা তারা উপার্জন করবে, সেটা বিদেশে পাচার করবে। শেখ হাসিনা উনি ভাবতে তিনি তো অন্যায় করছেন, হয়তো কোনদিন পালাতে হতে পারে, তখন এই টাকাগুলো শেখ হাসিনার কাজে লাগবে। এই কারণে তিনি শ্রমিক সহ বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র বানানোর জন্য টাকা করেছেন। এটা তো আমরা সবাই জানি। এবং যে কালো টাকা তিনি দেশে রেখেছেন তার লোকজনরা, সেটা তিনি ব্যবহার করেছেন নির্দয়ভাবে বিরোধী মত এবং কোন ধরনের আন্দোলন যাতে গড়ে উঠতে না পারে সেইটার কাজে লাগান। আপনি আপনার একটি মেধাবী ছাত্র, তাকে হত্যা করেছে ছাত্র লীগ নামের আপনি ছাত্র শব্দটা। শেখ হাসিনা এই ছাত্র পছন্দ করে না, শেখ হাসিনা বুয়েট বিশ্ববিদ্যালয় পছন্দ করে না, শেখ হাসিনা মেধাবী ছাত্র পছন্দ করে না।
টিকলো, এটা তো তার দরকার নেই। তাকে টিকিয়ে রাখবে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা, টিকিয়ে রাখবে তাকে, এইটা তিনি বিশ্বাস করতেন। তাই চুলাই যাক বাংলাদেশের মেধাবী ছাত্র, তাই তিনি কোটা বৃদ্ধি করেছিলেন প্রায় কত 56%, 56% কোটা বৃদ্ধি করে তিনি প্রথমেই মেধাকে সর্বনাশের দিকে ঠেলে দিয়েছেন। আপনার মেধাবী ছেলেরা প্রশাসনে আসবে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় তারা অবস্থান নেবে, চাকরি করবে, এটা তো শেখ হাসিনার মানে পছন্দের মধ্যেই করবে না। তার দরকার কি? তাকে তো সহায়তা করবে পার্শ্ববর্তী দেশ থেকে। সুতরাং এটা দরকার পরে যদি কেউ করতে চায়, তার এই অনাচারের বিরুদ্ধে কেউ দাঁড়াতে চায়, সেই জন্য তিনি ছাত্রলীগকে তৈরি করেছেন। সমস্ত মানবতা, সমস্ত সভ্যতা, বিবেক শেখ হাসিনা ছাত্রলীগের কাছ থেকে কেড়ে, যুবলীগের কাছ থেকে কেড়ে নিয়েছে। তাহলে একটা দৌড়ি ছেলে, কিশোর একটি ছেলে বিশ্বজিৎকে অত নির্মম ভাবে পিটিয়ে হত্যা করতে পারে ছাত্রলীগ। ও চিৎকার করে বলছে আমি হিন্দু, আমি হিন্দু, আমি বিএনপি করি না, তারপরেও তারা মারছে, তুই হত্যা করছিস। দেখা আমরা দেশের পক্ষে একটা স্ট্যাটাস দিয়েছে, পোস্ট দিয়েছে, সেটা দেশের স্বার্থে। এইটা কি এমন ছাত্রলীগের যায় আসে? যায় আসে শেখ হাসিনার স্বার্থ, যে ভারতকে দেখানো যে বাংলাদেশের বিরুদ্ধে বা বাংলাদেশে ভারতের বিরুদ্ধে কেউ যদি কোনো কুশব্দ করে তার বেঁচে থাকার অধিকার। এই কারণে আপনার তারা হত্যা করে। কত কাহিনী প্রতিদিন শুনছি, শুধু আয়না ঘর। আমরা তো আয়না ঘর শুনেছি আইন শৃঙ্খলা বাহিনীর তৈরি করা আয়না ঘর। আজকে 9 বছর পর, 10 বছর পর, 8 বছর পর আয়না ঘর থেকে বেরোচ্ছেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবী, ব্যারিস্টার। 9 বছর 10 বছর পর তারা সেখান থেকে বেরোন। কি নির্মমতা শেখ হাসিনা তৈরি করেছিলেন সারা বাংলা। এটা তো একটা দিক। আর আয়না ঘরের চাইতেও ভয়াবহ আরো বিভিন্ন ধরনের বিভীষিকাময় ঘর তৈরি করছিলেন আওয়ামী লীগের এমপি নেতারা। আজকেই খবরের কাগজে পড়লাম সেই বিখ্যাত আলতাফ গোলন্দার যে পা উপর দিকে ঝুলিয়ে মাথার নিচে করে বিএনপির এক নেতাকে সেই 96-97 সালে পিটিয়েছিলেন, সেই ভয়ঙ্কর আলতাফ গোলন্দারের ছেলে এমপি ছিলেন। তারও এই ধরনের আয়না ঘর ছিল। একটা কুকুরের খাবার ছিল, তার বিরুদ্ধে আইন গোলন্দাজ তার ছেলে এই কুকুরের একটা ভয়ঙ্কর কুকুরের ফার্মের মধ্যে ছেড়ে দিত। তারা আঁচড় দিয়ে, কামড় দিয়ে একেবারে নাস্তা নাবুদ করে, এমনকি তার দলের লোক যদি কেউ তার বিরুদ্ধে। এটা তো আমরা শুনেছি বিভিন্ন দেশে, উত্তর কোরিয়া যে কুমিরের ফার্মে ফেলে দেয়। তাহলে দেখুন কি ভয়ঙ্কর গ্যাস চেম্বারের চাইতেও বিভৎস নিপীড়নের এক একটা কেন্দ্র বাংলাদেশের জনপদের পর জনপদ তারা তৈরি করেছে। জনপদের পর জনপদ তারা সৃষ্টি করেছে। এই জন্য আমরা বারবার বলেছি এই জনপদ তৈরিতে কারা ছিল? আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান। অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই সমর্থন দেওয়া হয়েছে। এটা জুলাই বিপ্লবের ফসল হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে যারা এই ধরনের নিপীড়নের এক একটা কেন্দ্র তৈরি করেছিল, হিংস্র কুকুর দিয়ে যারা কামড় দেওয়াতো, তাদের অংশটা এখনো রয়ে গেছে। আপনি ইউপি চেয়ারম্যানদেরকে এখন বাতিল করছেন না কেন? এরাও তো সেই আওয়ামী লীগের গুন্ডা, পান্ডা, সন্ত্রাসী, বর্বরচিত ঘটনা ঘটিয়েছে। আপনাদের ভয় কিসে? আমি উপদেষ্টা পরিষদ বলতে আপনাদের ভয় কিসের? কে আপনাদেরকে নিষেধ করছে? তারা আপনাদেরকে নিষেধ করছে যে এটা করা যাবে না। এরা টিকিয়ে রাখাতে তো আপনি আমাদের হাসিনার দ্বারা যারা নিপীড়িত, হাসিনা
হাসিনার দ্বারা যারা শহীদ হয়েছেন তাদের রক্তের প্রতি তো অপমাননা করা হচ্ছে এবং এরা কি যার পরিণতি দাও যারা এই যে কাজগুলো করছে তার আমরা তো তার কিছু আলামত দেখছি, আমরা আলামত দেখছি না। আপনার গতকালে একটা গোলমাল হলো সেই গার্মেন্টস, এবং ঘটনা হচ্ছে যারা গার্মেন্টস এর মালিক, যারা শেখ হাসিনার অত্যন্ত সুবিধাভোগী, তাদের গার্মেন্টস এর লোকরা এসে অন্যান্য যেগুলো গার্মেন্টস আছে যারা নিরপেক্ষ অথবা বিএনপির সমর্থক যারা মানে যে গার্মেন্টস সেখানটায় তারা হামলা করছে। এটা তো আমরা তথ্য নিয়ে আপনাদেরকে বলছি। কে নজরুল ইসলাম, কে সালাম মুর্শিদি, এরা আওয়ামী লীগের সুবিধাভোগী নয়, আওয়ামী লীগের এমপি নয়। এদের গার্মেন্টস থেকে এসে একটা কৃত্রিম ভাবে পরিকল্পিত ভাবে অস্থিরতা তৈরি করছে, যাতে ছাত্র জনতার এই বিপ্লব এটা যেন ব্যর্থ হয়, এটা যেন টিকে থাকতে না পারে। এই কারণে এই ষড়যন্ত্র হলো। যেমন পার্বত্য চট্টগ্রামে হলো একটা তুচ্ছ ঘটনা নিয়ে সেটাকে একটা বড় ঘটনা। এখানে তো নগদ এখনো আছে। অতীত স্বৈরাচারের দুষ্টচক্র প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় তারা সুতার টান দিচ্ছে এবং একটার পর একটা ঘটনা তারা সেখানে করছে। যারা বঞ্চিত শুধুমাত্র খামাখা কারো আত্মস্বজন যদি বিএনপির নেতা থাকে, এই পরিচয়ের কারণে তাকে আপনার বঞ্চিত রাখা হয়েছে। এই 16-17 বছর কোন প্রমোশন পোস্টিং দেওয়া হয়। এখন এরা অনেকেই হয়তো প্রমোশন পেয়েছেন কিন্তু পোস্টিং দেওয়া হচ্ছে না, গড়িমসি করা হচ্ছে। অনেককে প্রমোশন দেওয়া হয়নি কারণ তার হয়তো মামার শ্বশুর আওয়ামী লীগ করতো, এই কারণে সে 16 বছর এক পদে চুপচাপ তাদেরকে থাকবে। তারপরে প্রশাসনের বিভিন্ন জায়গায় এমন ভাবে ঘাটতি মেরে আছে শেখ হাসিনার অনুচরেরা, শুধু অপেক্ষা করছে যে হাসিনা বলেছে না আমি কাছাকাছি আছি, এই কাছাকাছি বলাতে ওরা এখন ঘাপটি মেরে থেকে নানা ভাবে অন্তর্বর্তীকালীন সরকার এবং তার প্রশাসনকে এবং গণতান্ত্রিক শক্তিকে ব্যাহত করার জন্য, তাদের কাজকর্ম ব্যাহত করার জন্য তারা এইভাবে গোপনে চক্রান্ত ষড়যন্ত্র করে। যাই হোক বন্ধুরা, আমরা 16-17 বছর লড়াই করেছি এবং চক্রান্তকারীরা চক্রান্ত করে এবং তাদের প্রভুদের কাছ থেকে মদত দিয়েও আর কিছু করতে পারবে। জনগণের শক্তি সর্বোচ্চ শক্তি, এটা ভুলে গিয়েছিল শেখ হাসিনা। এই কারণেই তিনি জনগণের ভোট নেওয়ার চাইতে তিনি নির্বাচন ভোট এই সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে তিনি তার মন মতো ছাত্রলীগ যুবলীগকে দিয়ে তিনি র্যাব পুলিশকে শক্তিশালী করার চেষ্টা করেন যে আমার ভোটের দরকার নাই, তুই কত গুলি করতে পারিস বিএনপির নেতা কর্মীকে, সাধারণ ছাত্রছাত্রীকে, এর উপরেই তোর প্রমোশন হবে, আর এর বিনিময়ে তুই যত লুট করতে পারিস লুট করবি। বেনিদিন সাহেবরা 1000 কোটি টাকা লুট করেছে জনগণের মুখে গুলি চালিয়ে। তাই বন্ধুরা আমার, এত নিপীড়ন, এত অত্যাচার, এত গুলি বুকে নিয়ে আজকে সারা দেশে অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, অনেকে চোখ হারিয়েছে, অনেকে পা হারিয়েছে। এদেরকে দীর্ঘদিন ধরে আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক দেশ নায়ক তারেক রহমান, যিনি এই গণ আন্দোলনের পটভূমি নির্মাণ করেছেন, যিনি তার দৃঢ় নেতৃত্ব দিয়ে এই গণতান্ত্রিক সংগ্রামের প্রতি সমর্থন জানিয়ে এবং তার নেতা কর্মীকে অংশগ্রহণ করিয়ে তিনি সাফল্যের তার প্রান্তে যিনি নিয়ে এসেছিলেন তারেক রহমান, তার মানবিক এবং সামাজিক যে সহায়তা প্রদান, এটা আজকে সারা দেশের মানুষ, জনগণ এবং আমরা বিএনপির যারা নেতা কর্মী, আমরাও অত্যন্ত মুগ্ধ, আমরাও অত্যন্ত অনুপ্রাণিত যে 10, 12, 13 বছর ধরে তিনি গুম হওয়া পরিবার, আপনার ক্রস ফায়ারের শিকার পরিবার, পঙ্গু পরিবার এবং শহীদ পরিবারদেরকে এবং এটিকে আরো সাংগঠনিক রূপ দেওয়ার জন্য, এটিকে খুব দ্রুতভাবে তাদের বাসায় পৌঁছানোর জন্য তিনি একটি সংগঠন তৈরি করেছেন আতিকুর রহমান রুবেলের নেতৃত্বে, বিপুলের নেতৃত্বে, যেটা প্রধান পৃষ্ঠপোষক
কিনি এবং তাদের মাধ্যমেই আমরা সারা বাংলাদেশ এবং অন্যান্য সারা বাংলাদেশে যারা যেখানে আজকে অসহায় অবস্থায় যারা কাতরাচ্ছেন, পঙ্গু হয়ে আছেন বা সেই সমস্ত শহীদ পরিবারের কাছে তার পক্ষ থেকে যতটুকু সম্ভব শুভেচ্ছা নিয়ে যাওয়া হচ্ছে। আজকে আমাদের শেখ রবিউল ইসলাম রবি আমাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে দেশটার কার্যক্রমের পক্ষ থেকে একজন এই গণ আন্দোলনের ছাত্র জনতার আন্দোলনের নিপীড়িত এক রিক্সা চালক ভাই যে মৃত্যুর সাথে পালিয়ে লড়তে লড়তে কিছুটা ফিরে এসেছেন, তার পরিবার যাতে খেয়ে পড়ে এই জন্য আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে এবং শেখ রবির সহায়তায় একটি রিক্সা প্রদান করা হচ্ছে দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে। আপনারা জানেন আমি শুধু রিক্সা চালক ভাই মানে ঢাকার আশেপাশে আমি নিজে 14 জন বাসায় গেছি, 14 জনের বাসায় গেছি এটাকে রিক্সা 14 জনের বেশি রিক্সা চালক মারা গেছে এই ছাত্র জনতার আন্দোলনে। আমরা 14 জনের বাসায় যেতে পেরেছি, আরো অনেকের বাসায় আমরা যেতে পারি। এই সমস্ত গরিব রিক্সা চালক ভাইরা এই দেশের গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা এবং দেশকে সত্যিকার স্বাধীন দেওয়ার জন্য তারা যে রক্ত ভেঙে দিয়েছে, এইটা সাধারণ একটা রিক্সা দিয়ে হয়তো পূরণ হবে না, কিন্তু এইটা যুগ যুগ ধরে আমাদের অনুসরণ করে। ভাই বাইরে দেখা যায় না, বাইকে দেখা যায়। আস্তে 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 গায়ে লাগবে আস্তে।